দলের সভাপতি, কেন্দ্রীয় সভাপতি রাকিব ভাই, সেক্রেটারি নাসির ভাই, আমি তাদেরকে অনুরোধ করবো আপনারা জাতির কাছে দুই হাত তুলে ক্ষমা চেয়ে বলেন, আমরা যে হাসপাতালে হামলা করেছি এটার জন্য আমরা দুই হাত তুলে আমরা হাত জোড় করে ক্ষমা চাই। আমরা আর এই কাজ করবো না, আমরা চর দখলের মতো হল দখল করবো না, চাপাতি দিয়ে রামদা দিয়ে শিক্ষার্থীদের উপর হামলা করে গোড়ালিকে আমরা আলাদা করে দিব না। আমরা যা করেছি তার জন্য আমরা মাফ চাই। আমরা নতুন ধারার ছাত্র রাজনীতি এবং বিপ্লবের আকাঙ্ক্ষা আলোকে আমরা ছাত্র রাজনীতি বিনির্মাণ করবো। সংশোধন করেন, সব ভাষায় রাজনীতি করেন, হাসপাতালে হামলা করে আপনাদের রাজনীতি, এটা রাজনীতি না। এই ক্যাম্পাসে যেন আর গণরম গ্যাসরুম না ফিরে, সেজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে। আমরা দেখতে পাচ্ছি আজকে সরকারের যে ছাত্র সংগঠন, ছাত্র দল, তারা আবার 90 দশক পরবর্তী বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে যেভাবে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, ঠিক একই পথে তারা পা বাড়াচ্ছে। জুলাইকে আন্তর্জাতিকভাবে আমরা ছড়িয়ে দেওয়ার জন্য যে এখন পেপারগুলো আছে সেগুলো জার্নাল আকারে সেগুলো আমরা পাবলিশ করে সেটা আন্তর্জাতিকভাবে সেটাকে আমরা ছড়িয়ে দেব। এবং জুলাইকে নিয়ে, জুলাই শহীদদেরকে নিয়ে আমরা মনুমেন্ট করেছি, শহীদ পরিবারের কাছে গিয়েছি। তো সব মিলিয়ে আমাদের সামগ্রিক কাজ আমরা এখন হিসাব করলাম, আমাদের প্রথম 4 মাস এবং দ্বিতীয় 4 মাস, 8 মাসের কার্যবিবরণী আমরা দেখলাম এবং বর্তমানেও আমাদের যে কাজগুলো হচ্ছে সবগুলো আমরা কার্যবিবরণী আকারে পাবলিশ করে আপনাদের কাছে দিয়ে দিব। সব মিলিয়ে আমাদের প্রায় 343-এর উপরে আমরা কাজ করেছি এবং সব রিপোর্ট আমরা ইতিমধ্যে আপনাদেরকে, আমরা সাংবাদিকদেরকে আমরা দিয়ে দিব। তো আমরা বাকি যে সময় আছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে সহযোগিতা করো অথবা অসহযোগিতা করো, যাই করো, শিক্ষার্থীদের কাছে দেওয়া প্রত্যেকটা কমিটমেন্ট আমরা টেস্ট করে যাবো। একই সাথে আমরা শিক্ষার্থীদেরকে বলবো আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে। আমাদের যে আজকের ডাকসু নির্বাচন পেয়েছি, ক্যাম্পাসের মধ্যে আজকে যে গণরম গ্যাসরুম মুক্ত হয়েছে, সন্ত্রাস মুক্ত হয়েছে, এটা আমাদের শহীদদের রক্তের মাধ্যমে হয়েছে। সুতরাং এই ক্যাম্পাসে আর কখনো যেন সন্ত্রাস না ফিরে, এই ক্যাম্পাসে যেন আর গণরম গ্যাসরুম না ফিরে, সেজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে। আমরা দেখতে পাচ্ছি আজকে সরকারের যে ছাত্র সংগঠন, ছাত্র দল, তারা আবার 90 দশক পরবর্তী বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে যেভাবে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, ঠিক একই পথে তারা পা বাড়াচ্ছে। তারা বিপ্লব পরবর্তী 2 বছর নতুন কোন রাজনীতি তারা বিনির্মাণ করতে পারে নাই। তাদের রাজনীতি মানে সন্ত্রাস, তাদের রাজনীতি মানে হলো ওই যে নেতার পিছনে, তার বাস গাড়ির পেছনে দৌড়ানো। তাদের রাজনীতি মানে হলো রামদা দিয়ে কুপিয়ে পায়ের গোড়ালিকে আলাদা করে দেওয়া। এই ছাত্র দলের রাজনীতি মানে হলো হাসপাতালে গিয়ে যারা আহত আছে তাদের উপর হামলা করা। সুতরাং এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদেরকে কনসেনসাসে আসতে হবে। ক্যাম্পাসে যারা সন্ত্রাস কায়েম করতে চাইবে তাদের বিরুদ্ধে আমাদের একসাথে কথা বলতে হবে। সে যত বড় শক্তিশালী হোক, তাদের বিরুদ্ধে আবু সাইদের মতো আমাদেরকে দাঁড়িয়ে যেতে হবে। আমরা সম্প্রতি দেখতে পেয়েছি এই সন্ত্রাসীরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে হামলা করেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধি ভিপি জিএস এর উপর হামলা হয়েছে। এরপর আমরা দেখতে শিক্ষকদের উপর হামলা হয়েছে, যেটা ছাত্রলীগের সন্ত্রাসীরা করতো। ঢাকা আলিয়ায় চর দখলের মতো বহিরাগত নিয়ে এসে হল দখল করছে এবং এখন পর্যন্ত বহিরাগত সন্ত্রাসীদেরকে হলটা দিয়ে দিচ্ছে। বাংলাদেশে ছাত্রলীগের যে পরিণতি হয়েছিল, ফেসিবাদের যে পরিণতি হয়েছিল, আপনারা যদি এই ধরনের সন্ত্রাস অব্যাহত রাখেন, 90 দশক পরবর্তী যেই অপরাধী করেছেন, নারীদের উপর হামলা, শিক্ষার্থীদের উপর হামলা, সাংবাদিকদের উপর হামলা, সেই সন্ত্রাসের রাজনীতি যদি আপনারা অব্যাহত করেন, তাহলে বাংলাদেশে 17 জুলাই নিষিদ্ধ ছাত্রলীগের যে পরিণতি হয়েছিল তার চেয়ে ভয়াবহ পরিণতি আপনাদের জন্য অপেক্ষা করছে।